তহুন তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে। ভারতের কাছে মাথা নত না করার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে আপনার মা খালেদা জিয়া। ভারতের কাছে মাথা নত না করার জন্য জেলের মধ্যে বন্দী হয়েছে আপনাদের কাছেও, আপনার কাছেও আমাদের দাবি হলো তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছি, আল্লাহ সবাই কামলা নসিব করুক। উনাকে মেরে ফেলার জন্য উনার ছেলে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে মেরে ফেলে তাড়াতাড়ি কেন সিয়ারত বই যাইব। আজকে ওনার ছেলে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি সর্বপ্রথম বাংলাদেশে আসার পরে প্রায় 18 বছর পরে তার সহকর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী ঢাকায় উপস্থিত। তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া কথা কথা বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই এটা রাজনীতি না বাড়া, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি আসলে কি তারা ইসলামের পক্ষে শক্তি না ইসলামের বিপক্ষে? দর্শক শ্রোতা, ইতিমধ্যে তারেক রহমান তিনি দেশে ফিরেছেন, তাকে নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম। আজকে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন এক এক করে সব আলেমের বক্তব্য আমরা দেখে আসি। আবার রাষ্ট্রপতি মাও প্রধানমন্ত্রী। তবে আপনাদের প্রতি আপনার প্রতি আমাদের দাবি হলো আপনি বাবা মায়ের আদর্শে আদর্শিত থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের সঙ্গে সম্পর্ক রেখেছে, আপনার সংবিধানের ভেতরে বিসমিল্লাহ ঢুকিয়েছে, আল্লাহর প্রতি বিচল আস্থা এবং বিশ্বাস সন্নিবেশিত করেছে। ওই আরাফার ময়দানে নিম গাছের বাগান করে গেছে, এখনো আছে না নাই? বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে, সর্বপ্রথম বাংলাদেশে তাকবীর দেওয়ার সুযোগ দিয়েছে। তার মানে বোঝা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে। আমরা আশা করি তারেক রহমানও এই আলেমদের সাথে, ইসলামের সাথে সম্পর্ক বিদ্যমান রাখবেন। আর 2 নম্বর, খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন আপসহীন দেশনেত্রী? তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, গত 16 বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, দেশে জেলে বন্দী হয়েছে, তাও জালেমের কাছে মাথা নত করেনি। তার মানে খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি সত্যি সত্যি আপসহীন দেশনেত্রী। সুতরাং তারেক জিয়ার কাছে আমাদের দাবি থাকবে, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে মাথা নত না করার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আপনার মা খালেদা জিয়া ভারতের কাছে মাথা নত না করার জন্য জেলের মধ্যে বন্দী হয়েছে আপনাদের কাছেও, আপনার কাছেও আমাদের দাবি হলো ওই ভারতের কাছে কখনো মাথা নত করবেন না। দেশের মানুষ আপনাদের পাশে আছে, স্বাধীনতা সার্বভৌমত্বে একতাবদ্ধ থাকবেন, জালেমের জুলুমের রক্তচক্ষুকে ভয় করা যাবে না। আর যারা দেশের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, তারা দেশে আছে না পালাইছে? কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভেলকি দেয়, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতে যে ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। কথা কন না গা, বাবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। বাবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না।
বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। ওটুকু ঠিক না? একজন কইল যে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য, তো দোয়া করতেছি। উনি মুসলমান, উনি থাকা অবস্থায় আমাদের মসজিদ মাদ্রাসা খানকা নিরাপদ ছিল, তো সেই জন্য উনার জন্য দোয়া করতেছি। আল্লাহ উনার খায়াত দারাজ করক। একটু জোরে বলেন না। যার দ্বারা মসজিদ মাদ্রাসা খানকা নিরাপদ ছিল, আমাদের প্রাইম মিনিস্টার 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছি। আল্লাহ সবাই কামলা নসিব করক। উনাকে মেরে ফেলার জন্য উনার ছেলে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে মেরে ফেলে তাড়াতাড়ি কেন সিয়ারত বই যাইব, এলে কদুয়ে চোখ পাকাই লই দেন না মাথার গা। তো সেই জন্য বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার জন্য 3 বারের চেয়ারপারসন আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন, ওনার জন্য দোয়া। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করক। আর বিশেষ করে আগামী 25 তারিখ বলে আমাদের তারেক রহমান আসতেছে এই দেশের মধ্যে, ওনার জন্য দোয়া করতেছি। আল্লাহ সবাইকে স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে, খানাকার পক্ষে, দরবারের পক্ষে, মসজিদ যেন নিরাপত্তা থাকে। দোয়া করি যেই এদেশ চালাক না কেন, কিন্তু যাদের দ্বারা ইসলাম রক্ষা হবে, দরবার রক্ষা হবে, খানাকা রক্ষা হবে, মসজিদ রক্ষা হবে, সাধারণ মানুষ রক্ষা পাবে, ঠিক না? তাদের জন্য অবশ্য দোয়া। তো সেই জন্য বিশেষ করে দীর্ঘ বছর দেশে তাই বোধে উন্নামাতের কা দীর্ঘ 17 বছর পরে আমাদের দেশে 25 তারিখ তারেক রহমান পদার্পণ করবেন। ওর জন্য দোয়া করতেছি আল্লাহ যেন নিরাপদে রাখে। তাই তার জন্য দোয়া করতেছি। বিশেষ করে যে স্টেট বানাচ্ছেন 300 ফুট 300 ফুট ওনাকে রিসেপশন করার জন্য যাক দোয়া করতেছি। যারা সুন্নিয়তের পক্ষে কাজ করবেন তাদের জন্য দোয়া। এই আমাদের প্রধানমন্ত্রী এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া। এই দেশ যেন নিরাপদ হয়, যার দ্বারা ইসলাম রক্ষা হবে তাদের জন্য দোয়া। আর বিশেষ করে আল্লাহ বাতিল ফেরকাত থেকে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করক। জোরে বলেন আমেন। বড় আফসোসের বিষয়, লজ্জা লাগে আমাদের। মন্দিরের কাজ হলো বনের, এই জন্য আমাদের কা মন্দিরের কাজ হলো বনের, ইয়া বনের গান লেবিলে মলো ইয়ে এমন ভাবে গীতা বলতেছে বনাই দাঁত সরে গিয়ে কি তাইজ্জবের বিষয়। এমন ধর্ম ব্যাপারী গুলো মন্দিরে ঢুকে গেল, দুর্গা পূজার মধ্যে ঢুকে গেল, 10-12 জন 15 জন হাত তুলে দিল। আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কত বড় লানতের বিষয় দেখেন, কত নিচে নেমে গেল তারা। আজকে ওনার ছেলে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি সর্বপ্রথম বাংলাদেশে আসার পরে প্রায় 18 বছর পরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ দেশে আসবে, এটা ভালো না ভাই? আলহামদুলিল্লাহ। তো অনেকে বলতেছেন উনি প্রথমে দেশে আসার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে দেশে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এরপরে নেতা কর্মীর সাথে কিছু শুভেচ্ছা বিনিময় করে সর্বপ্রথম উনি ওনার জনম দুঃখিনী মা, এদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাবেন। আজকে হাসপাতালে দেখতে যাবেন মাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। দেশের ছেলে দেশে আসবে, বিশেষ করে বগুড়াবাসী ওনারা অনেক খুশি। বগুড়া থেকে প্রায় 1-1.5 লাখ মানুষ চলে গেছে ওনাকে রিসিভ করার জন্য। তো সারা দেশ আকাশের অধিকাংশ জায়গাগুলো ফাঁকা থাকবে ওনার নিরাপত্তার জন্য। টেলিভিশনে দেখাচ্ছে টোল প্লাজায় কোনো টোল নেবেন, ফ্রি, যত মানুষ যাবে সব ফ্রি। হ্যাঁ, এই সুযোগটা অবশ্য অন্য দলের লোকেরাও কাজে লাগাবে আগামীতে, যে ওনার জন্য ফ্রি হলে আমাদের জন্য ফ্রি দেন। তো এই জন্য এগুলো আসলে যা হচ্ছে
দেশের মানুষ বহু বছর পর তার কাছে পাইতেছে, প্রায় 18 বছর পর উনি দেশে ফিরতেছেন। এই জন্য তার জন্য অনেক নিরাপত্তা, অনেক কার্যক্রম চলতেছে। হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় উপস্থিত। তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া কথা, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা, সেই কথা আল্লাহ বলতেছেন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। কথা কন, ঈমান নামের কি লাগবে? পাসপোর্ট লাগবে। আর যার ঈমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবেই। আল্লাহু আকবার কন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। হোক না সে একটা রাস্তার ফকির মিসকিন, কিন্তু ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ও নরেন্দ্র মোদীর চাইতেও দামি। কথা কন। বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হতো না। একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না। এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ করছে, প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলে ঠিক কি না বলেন? সুন্নি তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? আবিষ্কার করছি। ফুলাফানি মনে রাখিস বাবা, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। এটি কি মানুষ নাকি? তা আয় ফুরসা আবার এটি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ কোন। আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ? আসিন, আপনারা আসিননি বাজান? যাই হোক, তবে কথা বইলা দিয়া যায়, সবটা শেষ করে দাম। আপনি চিন্তা করেন না, সভাপতি খুব গরম সভাপতি, ওহন লাড়ি লালে বাড়ি মারে। আল্লাহ হায়াতে আরো বরকত দান করুক, আমিন কর। আরো বড় করে না আমিন। মানে ওয়াজ দে করতেছে, খেয়াল করতেছে যে নবীর আগমনের লাইনটা সবটা শেষ করে যান। মানে কি সালাক দেখেন, দৈরালেছি কেসটা ভাবছিলাম যে কাটি উঠে যাবো গা, অন্দিজ আরো সামনে বাড়তইব। আচ্ছা বলেন তো, আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইছি, আমার নবী কি এমনি আইছে? কথা কনা, এমনি আইছে? গভীর মনোযোগ। আমার কথাই কি রাজনৈতিক গন্ধ খুঁজবেন না গো? আমি ইমান তান্ত্রিক আলোচনা করতেছি রে বাবা। গভীর রজনী হইয়া গেছে, নীরবে নীরবে ওয়াজটা কইরা দিয়া যায়, মানুষ ঘুমাইছে, ঘুম ডিস্টার্ব হইব। ওই মা আমেনা বলেন, কে গো আপনারা? কই আমরা চারজন আসলাম জান্নাত থেকে, আখিরি জামানার পয়গম্বর। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। আই ডু অ্যাপ্রিশিয়েট, প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না।
টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাতগুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছরে এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে, এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে যশের কুশারীদের কারণে। আপনারা মজবুত হন, শক্ত হন। তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা কিন্তু খুব সুন্দর করে তারেক রহমান এবং কি জিয়াউর রহমানের প্রশংসা করেছেন। আসলে তারা ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে নয়, এবং কি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সুন্দর কথা বলেছেন, এবং কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও পালন করেছেন তারেক রহমান, এবং কি মিলাদ কিয়াম করেছেন, এবং কি সেই বিষয়টা গিয়াসউদ্দিন তাহেরি হুজুর তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।